আপনাদের ভিতরে যদি শহীদ হইতে পারে, আমরা কি শহীদ হইতে পারবো না? আপনারা যা করছেন ওই জিনিসটি আপনার জন্য অপেক্ষা করছে। যখন যা করবেন তা পাবেন। এত সহজেই যদি আমাদেরকে আপনারা উড়াইয়া দেন, কয়জনকে উড়াবেন? আমি তো মৃত্যুর ভয় করি না। নির্বাচনের পরিবেশ খুবই খারাপ। আমরা যাকে ভালোবাসি তাকে ভালোবাসবই। আমাদেরকে অন্ততপক্ষে হুমকি দিয়েন না, এর পরিণাম খুবই খারাপ হবে। দেশটা 18 কোটি জনগণের, দেশটা আমার, দেশটা আপনার, দেশটা সবার। দেশটা ভাবেন না যে আপনি একা। নির্বাচনের পরিবেশ খুবই খারাপ। তারপর মনে করেন আজকে মনের মধ্যে অনেক কষ্ট, যে কারণ ন্যায্য কথা বলাতে, আজকে আওয়ামী লীগের পক্ষে কথা বলাতে আমার মিরপুরের ভাই, এই যে সামনে দেখছেন 1 মিনিট আগে খারাপ, মিরপুরের ভাই হয়তো একটা দল নিয়ে একটু কথা বলে। গত শুক্রবার দিন 5টা বাজে ওনার বাসায় গেছে, যা বাসায় পায় নাই। শনিবারের দিন ফজরের নামাজ পড়ে ওনাকে যা ঘুমের মধ্যে ডেকে উঠাইছে, তুমি কি যাইবা না থাকবা নাকি আরো কিছু হইবা? মানে এই লোকটা মনে করেন আমার ফোন দিল, ফোন দিয়ে মনে করেন কান্নাকাটি করলো। তা 3 দিন পর তার সাথে দেখাতে হয় নাই, কারণ আজকে বললো এই কথা যে ভাই, আমরা সাধারণ মানুষ, আমরা ভালোর জন্য একটু কথা বলি, তাই কি অন্তত এই রিক্সাওয়ালার উপরেও যে সমস্ত হচ্ছে, আপনারা কি চাইছেন? আপনারা কি মনে করছেন আমরা টাকা দেখি না? আমরা কারো কথা নিয়ে আসি নাই, কারো কথা নিয়ে আমরা যাব না। আপনাদের ভিতরে যদি শহীদ হইতে পারে, আমরা কি শহীদ হইতে পারবো না? এইসব হুমকিতে যদি বাসায় যায় এমন হুমকি দেন, আপনারা মনে করছেন হুমকিতে পলাইব? আমরা যাকে ভালোবাসি তাকে ভালোবাসবই। আমাদেরকে অন্ততপক্ষে হুমকি দিয়েন না, এর পরিণাম খুবই খারাপ হবে। আমরা টাকার কিনা না, আমরা কারো দালালি করি না। আজ পর্যন্ত 5 টাকা কারো কাছ থেকে আমরা নেই না। আমাদের চলার পথে দেশের মানুষের পক্ষে কথা বলাতে যদি আমাদেরকে আপনারা মক জাস্টিস করেন, অ্যারেস্ট করেন, মারেন, আমরা এইগুলা ভয় করি না ভাই। আমাদেরকে অন্ততপক্ষে এইগুলা ভয় দেখায়েন না। আপনারা মনে করছেন হুমকি দুমকি দিলে রিক্সাওয়ালা চলে যাবে? আমি কি পাকিস্তান থেকে আসছি, নাকি ভারত থেকে আসছি, নাকি দিল্লি থেকে লন্ডন থেকে আসছি? আমি বাংলাদেশের সন্তান, আমার কথা বলার অধিকার আছে। আপনারা যদি ভালো করতেন তাহলে কি আপনাদের বিরুদ্ধে খারাপ কথা বলতাম? আপনারা ভালো করেন নাই। আপনারা যা করবেন তা পাবেন। আপনারা যা করছেন তা পাইছেন, তা অপেক্ষা করছে আপনার জন্য। আপনারা যা করছেন ওই জিনিসটি আপনার জন্য অপেক্ষা করছে। যখন যা করবেন তা পাবেন। এত সহজেই যদি আমাদেরকে আপনারা উড়াইয়া দেন, কয়জনকে উড়াবেন? আমি তো মৃত্যুর ভয় করি না। আজকে ওর কান্না দেখা আমি খুব কষ্ট পাইছি। আমি কি ভয় করি? আমরা তো ভয় করি না। আমরা কারো কথা আসিও নাই, কারো কথা আমরা যাবও না। আমরা কারো টাকা খাই নাই, আমাদের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট নাই। আমরা রাস্তায় থাকি, রাস্তায় খাই, রাস্তায় আমার মৃত্যু হইতে পারে। আমরা সেই মৃত্যুকে স্বাগত জানিয়ে বরণ করে নিব। অন্ততপক্ষে আমাকে আপনারা হুমকি দিবেন না। আমার কথা বলার অধিকার যতদিন আল্লাহ পাক আমাকে জীবিত রাখবে, অতদিন আমি ন্যায়ের পক্ষে, দেশের মানুষের পক্ষে আমি কথা বলবো। দল না, দল একটা কথা না। আপনারা অন্যায় কাজ করবেন এই দেশে, আমি অন্যায়ের প্রতিবাদ করবই, অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলবই। আমি দলমত নির্বিশেষেই বলবো। আপনাদের কাম হয়েছে ঘুমে থেকে নামাজ পড়বেন, নামাজ পড়ে আর একজনকে বলবেন নামাজ পড়ছে কিনা, নামাজে গেলেন না কেন। আর আপনারা যান ওনার বাসায়, রিক্সা চালায় পরিশ্রম করে হইছে, আপনি তারা ঘুমেতে উঠে এখন আপনার এলাকা ছাইড়া দেন। এলাকা কি আপনার? আর ওই রিক্সা ড্রাইভার কি ভাড়া দিয়ে থাকে না বাড়িতে? আপনারা যা ইচ্ছে তাই করবেন। এত জুলুম ভাই ভালো না, এত জুলুম আপনারা করবেন না। আমরা কি কারো বিরুদ্ধে কথা বলি? আপনারা যা করছেন, আপনাদের নেচার যা করছে, আপনাদের স্বভাব যা করছে,
আপনাদের লোকজন যা করছে আমরা তার বিরুদ্ধে কথা বলি, আমরা তো কোনো নেতার বিরুদ্ধে কথা বলি না। তা আমাদের উপর অত্যাচার হবে কেন? আমাদের এই ড্রাইভার বাসায় যাইতে পারবো না কেন? দেশটা কি আপনার? দেশটা 18 কোটি জনগণের, দেশটা আমার, দেশটা আপনার, দেশটা সবার। দেশটা ভাবেন না যে আপনি একা।